হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ হচ্ছে বৃহস্পতিবার, দিদিভাইরা বাড়ি যাচ্ছে। তো সকালবেলাতে মিস্টার দাস তো ডিউটি থেকে আস্তে আস্তেই ও 8টা সাড়ে 8টা বেজে যাবে। ও নাইট গেছে কালকে, তো সেই জন্য আমি আর অলিরা নিয়ে এলাম দিদিভাইকে গাড়িতে তুলতে। তো আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে এসি বগি পড়ে গেছে, তো সেই জন্য একটু ছুটতে হলো। তবে লেডিসটা ট্রেনটা প্রচণ্ড একদম ভিড় ছিল ফার্স্টে। জেনারেলে। লেডিসটা তাও জেনারেলের থেকে একটু মানে কমই ছিল, হালকা ছিল আর কি, ভিড় কম ছিল। তো দুদিন ছুটি থাকাতেই হয়তো এরকম, কারণ এর আগেও আমি ময়ূরাক্ষীতে যতবারই গেছি মোটামুটি সিট পাওয়ার মতন ছিল, যে বিশাল আহামরি ভিড় ছিল সেরকম কিন্তু নয়। যাই হোক, বাড়িতে এসে আমি সকালের ব্রেকফাস্টের ব্যবস্থা করছি। তো আজকে সকালবেলা ওই স্যান্ডউইচ মতন করে দেবো, কালকে রাত্রেবেলাতে আলুর তরকারি করা হয়েছিল, তো সেটারই রয়েছে। আর সব কিছু সেরে উঠতে উঠতে না 9:30 মতন বেজে গেছে, যেহেতু সকালবেলা উঠেই বাইরে গেছিলাম ওই জন্য অনেকটা টাইম নষ্ট হয়েছে। তো যাই হোক, ওইটাই আর কি, ওই তরকারিটাই আর কি ওই রুটির মধ্যে দিয়ে একটুখানি বাটারে এপিট ওপিট সেঁকে দেবো, দিয়ে আপাতত মাকে দিয়ে দেবো, কারণ মায়ের টাইম হয়ে যাচ্ছে। মা 10টার আগে খেয়ে নেয়, কারণ 10টা থেকে প্রেশারের ওষুধ থেকে শুরু করে তারপরে পরপর পরপর ওষুধ চলে। তো মাকে খেতে দিয়ে দেবো, দিয়ে তারপরে আবার পুজো সেরে বাজার যেতে হবে। আজকে তো বৃহস্পতিবার, আমাদের সপ্তাহের বাজার করার দিন। আজকে মাছ বাজারে আসার কোনো রকম প্ল্যানই ছিল না, কিন্তু কি বলুন তো, মনটা না সত্যি মাছ মাছ করছে। আসলে ইলিশ মাছ যেদিন আনলো সেই দিন তো সোমবার মঙ্গলবার পড়ে গেল, আমি খেতে পারিনি। কালকে চিকেন নিয়ে এসেছিলো, আর আমি না ইদানিং চিকেন মাটন খাওয়াটা প্রায় ছেড়ে দিয়েছি বললেই চলে। তো সেই জন্য অনেক দিন মানে সপ্তাহখানেকের ওপরে হয়ে গেল মাছ টাছ কিছু খাইনি। তো এবার না একটু মাছের প্রতি টান লাগছে। তো সেই জন্যই আর কি অল্প করে একটু কাতলা মাছ নিলাম, আর নিলাম হচ্ছে মাছের মুড়ো। ভাবছি আজকে বাজার থেকে লাউ নিয়ে যাব, লাউ ঘন্ট করব মাছের মুড়ো দিয়ে, আর কাতলা মাছ দিয়ে ফুলকপি দিয়ে পাতলা করে ঝোল করব, কারণ এই তো শেষ হয়ে যাবে ফুলকপির সিজন। তারপরে তো ব্যাস সেই তো আলু পেঁয়াজ দিয়ে গামাখা, নইলে পোস্ত দিয়ে কাতলা পোস্ত, নইলে কাতলা মাছের কালিয়া, এই সমস্ত কিছুই আর কি রান্না হবে। তখন তো আর সবজি দিয়ে কাতলা মাছ হবে না, আর এই আলু ফুলকপি দিয়ে টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে কাতলা মাছের ঝোলটা খেতে কিন্তু একটু অন্য রকমই লাগে, গরম গরম ভাত আর এক থালা, ওরকম, তাই না? সবজি বাজার মাছ বাজারের পর্ব শেষ করে বাজারের বাইরে বেরিয়ে যাচ্ছিলাম, তখনই নজরে এলো এই ফ্রাই প্যানটার কথা, তরকা প্যান। তো আমার না অনেক দিন ধরে এরকম নেওয়ার ইচ্ছে ছিল, মানে ইচ্ছে ছিল বলতে অনলাইনে কার্ট করে রেখেছি, আজ দিই কাল দিই করে না হচ্ছেই না। আর ইদানিং আমার একটা তরকা প্যানের খুবই প্রয়োজন ছিল ডিমের পোচ করার জন্য, কারণ অলিরানি ইদানিং খুব ডিমের পোচ খাওয়ার মানে বায়না করছে। তো সেই জন্য নিয়ে নিলাম একটা তরকা প্যান, আর নিলাম হচ্ছে একটা কাঁচি, কারণ তুলসী গাছগুলো পেয়ে গেছে। প্রত্যেকটা তুলসী গাছই মানে মাটির সাথে এমনভাবে জড়িয়ে গেছে না, ওটাকে তোলাই যাচ্ছে না, মানে পুরো মাটি শুদ্ধ উঠে আসছে। তো ওইগুলো ওই কাঁচি দিয়ে কাটবো। আর মিস্টার দাস নিলে হচ্ছে ওর একটা এটিএম কভার। আমি ওনার ভদ্রলোককে জিজ্ঞেস করছিলাম যে হোয়াইট যে ইয়েটা হয় না, কি বলে, জুতো পালিশ করার যে হোয়াইট ক্রিমটা হয়, সেই ক্রিমটা পাওয়া যাচ্ছে কি না। কারণ কেডসটা না এত নোংরা হয়ে যায় যখন অলরেডি স্কুলে যায়, তো ওইটা না রেগুলার ধুতে হচ্ছে, মানে রেগুলার মানে একদিন পরপরই ওটা না ধুলে পারে স্কুলে পড়ার মতন হচ্ছে না, এতে না জুতোটা নষ্ট হয়ে যাচ্ছে। তো সেই জন্য ওনাকে বললাম, তো উনি বললো যে না, ওরকম হয় না, পাউডারের মতনই হয়, আর ওই ক্রিম বেসটা প্রচুর দাম, ওটা নিলে পরে ওনার নাকি সেল হয় না। তো ঠিক আছে, শুনলাম ব্যাপারটা, তো দেখি অনলাইনে অর্ডার দিতে মুড়ো হবে। দিয়ে লাউয়ের তরকারি দিয়ে পেয়ে গেছে, মাথার মধ্যে আমার নাই। এটাকে নামাবো, ফুলকপি আলু ইয়ে দিয়ে হবে, সেটা করবো। এখন খুব খিদে পেয়ে গেছে, আমি খাবো হচ্ছে যে আমার রুটি। হুম 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 হুম। ওকে, আমার এই জাস্ট খাওয়া দাওয়া হলো। দুদিন ধরে কি হচ্ছে না বুঝতেই পারছি না, ব্লগ করতে ভুলে যাচ্ছি। কালকেও হয়েছে, আজকেও সেম কেস হয়েছে। রান্নাবান্না করে পুজো দিয়ে উঠতে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে, তারপরে বসে বসে টিভি দেখছিলাম, না ভিডিওগুলো এডিট করেছি না কিছু। মিস্টার দাস আজকে ওই মহানন্দাতে গেছিলো মার কিছু মেডিসিন আনতে।
ওর আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে, তো ওই জন্য ভাত খেতে আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। খেয়ে দিয়ে উঠে আজকে মাছটা খুব সুন্দর হয়েছিল, একদম চুমুক, নিজের হাতের রান্না নিজেই মানে খুব ভালো হয়েছে। আর আজকে অনেকগুলো ভাতও খেয়ে নিয়েছি মাছ দিয়ে। তো এখন আমি যে বছরের সিজনের প্রথম ওয়াটারমেলন, দারুণ মিষ্টি। ঠাকুরকে দিয়েছিলাম, প্লাস আমার আর মিস্টার দাসের জন্য কেটে আনলাম। উলিয়ান আজকে খেয়ে দে রেগে গিয়ে আমার উপরে, আমি যেহেতু আসছিলাম না, যেহেতু আমার খাওয়া হয়নি ওই জন্য আমি আসছিলাম না, টিভি দেখছিলাম, ওই জন্য রেগে গেছে। গুড ইভিনিং। তো আমি এখন এসেছিলাম হচ্ছে একটু সুরভিতে, তার কারণ হচ্ছে আজকে রাতের বেলাতে ছোলে বাটুরে খাওয়া হবে রাতের ডিনারে, মানে মা বললো খাবে। তো আমি ভাবলাম যে মা যখন খাবে তো মায়ের জন্য সন্ধ্যেবেলাতেই মাকে দেওয়া হবে, আর আমি মিস্টার দাস আর অলিরানি খাবো রাতে। তো ছোলে বাটুরে অর্ডার দিয়ে আমরা এলাম হচ্ছে একটু ফুচকা খেতে। বহু যুগ খাইনি, বিশ্বাস করুন। হ্যাঁ, লাস্ট কবে খেয়েছি ভুলেও গেছি। তো ফুচকা দিয়ে ভালো করে পেট পুজো কমপ্লিট করে চলে এলাম মিষ্টি নিতে, কারণ গোপুবাবুদের জন্য মিষ্টি নেবো। প্রত্যেক দিন গোপুবাবুরা ওই ফলমূল খেয়ে আর কি ওদেরও জিভ পচে গেছে, প্রধানত আমারও জিভ পচে গেছে, কারণ গোপুবাবু তো নিজে নিজে খেতে পারে না, ওটা ভোগে দেওয়া হয়, সেটাই আবার আমি খাই। তো আর ফল খেতে ভালো লাগছিল না, তো ওই জন্য একটু মিষ্টি নিলাম, গুড়ের মিষ্টি। এই তো গুড়ের সিজন শেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে কি শেষ হয়ে গেছে, এখনও গুড়ের মিষ্টি তো পাওয়া যাচ্ছে বলেই আর কি নিলাম। এরপরে তো ওই কাজু বরফি ভরসা হবে, কারণ রসগোল্লাও দেওয়া যায় না, কারণ ওই রসগোল্লাগুলো আমাকে খেতে হয়, এই হচ্ছে ব্যাপার। আর চলুন, এরপরে আবার অলিরানির আবদার, উনি এখন পেস্ট্রি খাবেন বলেছেন রাতের বেলাতে, তো সেই জন্য একটা পেস্ট্রিও নিয়ে নিলাম। আসলে অলিরানির এখন ইদানিং এই পড়াশোনা নেই, তো এখন এই সমস্ত আবদারের ভাণ্ডার হয়ে গেছে, বাইরে বেরোলেই এটা নিয়ে আসো ওটা নিয়ে আসো। যাই হোক, ওর জন্য নিয়ে নিলাম একটা পেস্ট্রি। চলুন, সবার আবদারের সমস্ত কিছু নিয়ে এরপর বাড়ি যাব, বাড়ি গিয়ে আর কি রাতে খেয়ে দিয়ে শোবো, এছাড়া সেরকম কোনো কাজ নেই। এখন ঠান্ডাটা কিন্তু প্রায় কম, রাতের বেলাতে এখন ফ্যান ট্যান চালাতে হচ্ছে, দিনের বেলাতেও সেই একই অবস্থা, কিন্তু মাঝরাত আর সকালের দিকে ভালোই ঠান্ডা ঠান্ডা লাগে। যাই হোক, আজকের জন্য ব্লগটা এই অবধিই রাখছি, কালকের ভিডিওতে দেখা হবে। তারা গুড নাইট।